ভালোবাসার মানে কি? ভালোবাসার মানে কি? ভালোবাসা বলতে আসলে কি বুঝেন? আপনারা হয়তো বা ভাবছেন যে ভালোবাসা নিয়ে কেন আমি আলোচনা করছি। আমার তো সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করাই এবং সমাজ সংস্কার নিয়ে আলোচনা করা। তো ভালোবাসা জন্যই তো বেঁচে আসি। ভালোবাসার খোরাক সবাই না, ভালোবাসাই দিয়েই সব কিছু জয় করা যায়। একটা খারাপ মানুষকেও ভালোবাসা দিয়ে জয় করা যায়, এবং ঘৃণা দিয়ে কখনো কারো ভালোবাসা জয় করা যাবে না। ঘৃণা থেকে আস্তে আস্তে প্রতিশোধ পরায়ণ মানুষ হয়ে থাকে। তো আজকে সব জানবো ভালোবাসার মানে কি, ভালোবাসার মূল উদ্দেশ্য কি, কেন আমরা মানুষকে অপরকে ভালোবাসি থাকি, এবং এই ভালোবাসা শুধুমাত্র কোনো কি ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা, কোনো ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা না, সকল জীবের উপরেই ভালোবাসা। তো সব জানবো, মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায়। ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে? কেন আমরা ভালোবাসি? কেনই বা কাকে ভালো লাগে, কাউকে মনে ধরতে ইচ্ছা করে, এবং এই ভালোবাসার জন্য অনেক ধরনের অপরাধমূলক কাজও কেন আবার সৃষ্টি হয়? ভালোবাসার কারণে কেন ঘৃণা সৃষ্টি হয়? কেন ঘৃণার মধ্য দিয়ে প্রতিশোধ পরায়ণ আবার হয়ে পড়ি ধিক্কার জন্যে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সমাজ সংস্কার এবং সামাজিক সমস্যা নিয়ে এবং মনস্তান্ত্রিক বিষয় নিয়ে, তো ভালোবাসার ক্ষেত্রে কিন্তু মনস্তান্ত্রিক দিকটাই বেশি পড়ে। যে কোনো রোগীকে আপনি ভালোবেসে সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে, তাকে ভরসা দিয়ে আপনি তাকে সুস্থ করে তুলতে পারেন। এই ভালোবাসার কারণে মানুষ অনেক ধরনের অপরাধ করে, অনেকে বুদ্ধি প্রতিবন্ধিতা হয়ে এবং ভালোবাসায় হেরে অনেক সময় দেখা যায় যে মানসিক ভারসাম্য হারিয়ে মনোবিজ্ঞানীদের কাছে চলে আসে। সাইকিয়াট্রিস্টরা সেসব তথ্য নিয়ে তাকে ভালো করার চেষ্টা করে। শুধু কি মাধ্যমে, ওষুধের মাধ্যমে না, তো ওষুধের মাধ্যমে তো অনেক কিছু আছে এর মধ্যে। তো আজকে সবকিছু জানবো। যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন, আমার স্বল্পজ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব, ভিডিওটি স্কিপ করে না দেখে আপনারা আমার প্লে লিস্টে গিয়ে এবং ভিডিও লিস্টে আগের ভিডিওগুলো আপনাকে দেখে নেবেন এবং একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে। তো ভালোবাসার মানে কি জেনে নেব। তো ভালোবাসার মানে হচ্ছে গিয়ে, মূল হচ্ছে গিয়ে তাকে মনে প্রাণে ভালো লাগা, কাউকে মনে ধরা। এটা মা বাবার ক্ষেত্রেও হতে পারে, ভক্তি শ্রদ্ধার কারণে মা বাবাকে ভালোবাসা। সবচাইতে উত্তম তো মা বাবাকেই ভালোবাসা, এবং সবচাইতে যে ভালোবাসা আমাদের থাকবে সেটা হচ্ছে কি আল্লাহর উপর। যে ভালোবাসায় আপনি কখনো ঠকবেন না, বরং আপনার লাভের পরিমাণ সবসময় বেশি, 100% বেশি, এপারে জীবনের এপারে এবং ওপারে সব পারে। আপনার ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি তাকওয়া, এসব আপনার লাভের যে জিনিসটা সেটা আপনার 100%ই রয়ে যাবে। তো আগে জেনে নেই যে ভালোবাসা মানে কি। তো ভালোবাসা হচ্ছে, আমরা যে ভালোবাসাটা জানবো আজকে, একটা নারী এবং পুরুষের ওপর যে ভালোবাসা সেটা আজকে জানবো। কিছুটা মা বাবার ক্ষেত্রে ভালোবাসাও জেনে নিব এই ভিডিওর মধ্যে। তো নারী পুরুষের ভালোবাসাটা আসলে একটা সময় দেখবেন, যখন মানুষ 17-18 বছর হতে থাকে, তখন দেখবেন একটা মেয়ে একটা ভালোবাসার সিদ্ধান্ত নিয়ে থাকে, ভালোবাসতে চায়। আর 15-16 বছরে যেগুলা ভালোবাসা হয়, এগুলো আসলে ভালো লাগা বলতে বুঝায়। 18 বছর থেকে সে চিন্তা করে যে একসময় আমার বিয়ে হবে, কাউকে না কাউকে আমি ভালোবাসা শুরু করে দিই, কাউকে না কাউকে শুরু করে দেয়। তবে প্রেম করা হারাম, এটা আপনারা নিজেরাও জানেন। তো তারপর তো মানুষ করছে না, ভালোবেসে মানুষকে বিয়ে করছে। ভালোবাসা প্রথমত বিশ্বাস। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে গিয়ে প্রথমত বিশ্বাস। আপনার ত্যাগ স্বীকার করা। শুধু ভালোবাসলেই হবে না, তাকে আপনাকে সুখী করতে হবে, অপর ব্যক্তিকে আপনাকে সুখী করতে হবে, তাকে অনেক ক্ষেত্রে আপনার শান্তি এনে দিতে হবে তার মনের বোধ। যদি সুখ জিনিসটা আপনাকে বলছি যে অনেক কিছু সুবিধা ভোগ করা, তার চাইতে শান্তি ভোগ, যে আপনার প্রতি বিশ্বাস। সবচাইতে বড় কথাই হচ্ছে ভালোবাসা হচ্ছে বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস, আস্থা রাখা। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে যখন কোনো পুরুষকে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসতে চায়, জানি না সেটা মিথ্যা হয় কিনা, আসলে যারা ভালোবেসেছে একমাত্র তারা এই জিনিসটা একেবারে গভীরে গিয়েই তো জিনিসটা বুঝতে পারে। হ্যাঁ, ভালো লাগা আসলে একটা টান, মানুষের প্রতি মানুষের টান, বিশ্বাস। তো যখন নারী কোনো পুরুষকে ভালোবাসে, সে কিন্তু এই চিন্তা করে ভালোবাসে যে একসময় তাকে ভালোবাসবো, তারও কিছুটা সময় আমার সাথে স্পেন্ড করে তারপর একটা সময় আমরা বিয়ে করব সবার সম্মতিতে, এবং আমার বিয়েটা সেই রকমই হয় যাতে সবাই মনে রাখে এবং বিয়েটা আসলে মানে স্মৃতি হয়ে যায়। বিয়েটা এক ধরনের স্মৃতি হয়ে যায়।
তো এটাই চিন্তা করে একটা নারী ভালোবাসে। এবং হ্যাঁ, এখনকার ভালোবাসা একটু অন্যরকম হয়ে গেছে। ভালোবাসার তো এখনকার মধ্যে একটু টাকাটা বেশি ভালোবাসার মধ্যে দেখতে পাওয়া যায়। তো এখন দেখতে পাওয়া যায় যে ভালোবাসা আসলে কোনো মেয়ে যদি কোনো বুড়ো লোককে ভালোবাসে নিজে সবকিছু গুণ থাকার পর, তাহলে মনে করবেন সেটা আসলে ভালোবাসাই না, সেটা টাকা। আর আগের দিনে যদি ভালোবাসা মনে করতেন যে কোনো বুড়োর প্রতি, তাহলে দেখা যায় কোনো মেয়েকে তার মা জোর করে বিয়ে দিয়েছে, তার ইচ্ছা ছিল না তেমন একটা, হ্যাঁ বাধ্য হয়েছে। তো নারীরাই তো আমরা অনেক কিছু জীবনে ভোগ করি, হ্যাঁ অনেক দুঃখ কষ্ট আমরা নারীরাই ভোগ করি, হ্যাঁ কপালের কারণে, ভাগ্যগত কারণে আর কি। তো আপনারা দেখতে পারবেন যে সেই মেয়েটা তাকে কিন্তু সেই বিশ্বাসের উপরেই ভালোবাসে। তো একসময় প্রথমত মেয়েটা রাজি না হলেও আস্তে আস্তে একসময় দেখা যায় তাকে মন দেওয়া শুরু করে। আর মন যখন একটু একটু দিতে শুরু করে দেয়, তাহলে তখন ছেলেটা তার প্রতি দেখবেন আরও বেশি রকম তাকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে। যদি বেশি একটা খারাপ নিয়ত থাকে, খুব তাড়াতাড়ি তাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করবে। তো একসময় দেখবেন যে ভালোবাসার পর, আমি বিপরীত দিকটা বলতেছি, মানে নেগেটিভ দিকটা বলতেছি, এই ভালোবাসার পরিণয় লাস্টে কি হয় যে মেয়েটা ভালোবাসে। তো এখন তো দেখতে পাচ্ছেন যে ভালোবাসা একটা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়, ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়ে যায়। লিপ্ত হওয়ার পরে একসময় দেখা যায় সেই ফিজিক্যাল এক দুইবার যদি তাদের হয়েই যায়, তো মেয়েটা কিন্তু সবসময় তার প্রতি বিশ্বাস রাখার চেষ্টা করে। তখনই বিয়ের এক ধরনের চাপ দিতে গেলে, হ্যাঁ বিয়ের ক্ষেত্রে চাপ দিতে গেলে তখনই দেখা যায় যে ছেলেটা বেঁকে বসে। এবং একসময় এখনকার মেয়েরা দেখতে পাচ্ছেন যে সেই ছেলেটার বাড়িতে গিয়ে বা মা বাবার বাড়িতে গিয়ে, ছেলেটার মা বাবার বাড়িতে গিয়ে অনশন করার চেষ্টা করে। আসলেও কি ভালোবাসা এমন? তো আপনারা দেখবেন দুনিয়াটা ওপেন হয়ে গেছে। একটা নারী সম্পর্কে আগের মানুষ এত কিছু কিন্তু জানতো না, একটা নারী সম্পর্কে এত কিছু জানতো না, আর জানা সম্ভব না। এক এক মানুষের এক এক রকম মন দিয়ে, এক এক বিচার বিবেচনা দিয়ে মানুষকে বানিয়েছে, কিন্তু ন্যায়ের ক্ষেত্রে সবাই এক। হ্যাঁ, কিন্তু বিচার বিবেচনা, মানুষের রহন সহন এক একজনের এক এক রকম। হ্যাঁ, তো আপনারা দেখতে পারবেন যে আগের মানুষের যে ভালোবাসা, একটা ছেলে একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিত, দেখা যায় জীবন দিয়ে দিত, বা সে অনেক ধরনের প্রতিষ্ঠিত হয়ে তাকে প্রতিশোধ নিত না, প্রতিশোধ পরায়ণ না হয়ে সে উন্নতি করার চেষ্টা করতো এবং তার জীবনকে সে সুন্দর করার চেষ্টা করতে। একসময় না একসময় তো তার জীবন ভালোই হয়ে যেত যদি সে ধৈর্য ধরতো। হ্যাঁ, মানুষ তো এই ভেবেই ভালোবাসে। যে কোনো মেয়ে কোনো ছেলেকে এইভাবেই ভালোবাসে যে একসময় আমি তার সঙ্গে ভালোবেসে তাকে বিয়ে করার চেষ্টা করব। যদি সেই ছেলেটা ধীরে ধীরে আস্তে আস্তে সে পড়াশোনা শিখে, পড়াশোনা কোনো স্কুল কলেজ থেকেই তো ভালোবাসাটা বেশি দেখা যায়। তো যেসব লোক ব্যবসায়ী করে বা কোনো মেয়ে পড়াশোনা করছে না বাসায় বসে, তাদের কিন্তু ভালোবাসাটা এতটা দেখতেও পাওয়া যায় না, দেখা যায় না। তাদের অসম ভালোবাসাই বলে, আসলে সেই ভালোবাসাটা হয় না। দেখা সাক্ষাতের মধ্যে দিয়ে দেখা যায় ভালোবাসাটা হয়। তাই বলে আমি বলছি না যে ভালোবেসলে দেখা সাক্ষাৎ করতে হবে, এগুলো সব কিছুই আসলে হারাম জিনিসই। অন্যায় পথে আসলে এগুলো এতটা সহজ না। ভালোবাসার ক্ষেত্রে আপনার সাহসও লাগবে। আমি আপনাকে বলছি যে ভালোবাসার মানেটা আমি আসলে পুরোটা থিমটাই আমি বুঝাচ্ছি যে ভালোবাসার মানেটা কি। সাহস লাগবে। তো প্রেম করতে গেলে আপনারা দেখতে পারেন সাহসের প্রয়োজন আছে। মা বাবাকে লুকিয়ে, সব ক্ষেত্রে আবার মা বাবারা সব বাসায় যে ছেলে মেয়েদের গার্ড দিয়ে রাখে বা কনজারভেটিভ ফ্যামিলি থাকে, সবাই তার কনজারভেটিভ ফ্যামিলির ছেলে মেয়ে না, আর কনজার্ট মনোভাবও নাই সবার, অ্যাটিটিউডগুলো কনজার্টও না। তো এখনকার ছেলেমেয়েরা তো কনজার্ট তার মা বাবারাই নাই, তারাই বা কীভাবে কনজার্ট হবে? তো দেখা যায় ভালোবাসার মধ্যে সম্পর্ক, এখনকার যে ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন একটা অবৈধ সম্পর্কের মধ্যে দিয়ে সবার আগে যে জিনিসটা, একটা একটা ছেলে মানুষকেই আমি বলছি যে একটা নারীর সাথে যদি তার ফিজিক্যাল রিলেশন হয়, তা এই হিসাবেই কিন্তু সে আসে। একটা ছেলেকে তার উদ্দেশ্য এটাই মূল থাকে। যদি সে খারাপ টাইপের ছেলে হয়, প্রথমত একটা মেয়েকে অনেক তার সরলতার নারীরা যতই যাই হোক, একটা আপনারা দেখতে পারবেন যে কোনো ছেলেরা এই নারীর যে কখনোই দেখতে পারবে না কোনো নারী শারীরিক সম্পর্কের জন্য ফোর্স করে, পুরুষরাই কিন্তু ফোর্স করে বা ছেলেরা ফোর্স করে। হ্যাঁ, তো সেই উদ্দেশ্যেই আসলে তাকে সেই মেয়েটাকে ভালোবাসার চেষ্টা করে। সেটা আসলে ভালোবাসাই না, সে আসলে একটা লালসার সেই মেয়েটা শিকার হয় এবং তার এক ধরনের মনোকামনা পূরণ করার জন্য সেই ছেলেটা এসে থাকে। তো আগের যুগের ভালোবাসাও আপনারা দেখতে পাচ্ছেন যাদের প্রেম করে বিয়ে হয়েছে, যাদের প্রেম করে বিয়ে হয়ে সেটেল ম্যারেজ হয়নি, হ্যাঁ যাদের লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, তো সেই লাভ ম্যারেজটা আপনারা তখন আর লাভ ম্যারেজ থাকে না। তখন দেখা যায় যে ছেলে মেয়ের মধ্যে যখন বিয়ের প্রস্তাব দেয়, এক ধরনের প্রতিশোধ পরায়ণ তারা হয়ে থাকে, তাকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে। এমনও এখন দিন আসতে পারছেন যে MMS তার সাথে যে অন্তরঙ্গ একটা সময় কাটিয়েছে সেইগুলো দেখবেন ছেলেটার মোবাইলে
থেকে যাবে। এবং অনেক কিছুর কারণে মেয়েটাকে শারীরিক সম্পর্কের আগে একটু যদি কোনো রকম অন্তরঙ্গ সময় কেটে থাকে, সেটার ভিডিও দিয়ে দিয়ে তাকে শারীরিক সম্পর্ক করার জন্য তাকে অনেক ধরনের ভিডিও বানিয়ে বেনে তাকে বাধ্য করা হয়, ফোর্স করা হয়। সেসব খারাপ টাইপের লোকজন, যেসব ছেলেরা আছে, সেটা করার চেষ্টা করে। আপনারা দেখতে পাচ্ছেন কয়জন প্রেম করে সফল হয়েছে এই পর্যন্ত, বেশিরভাগ দেখাই যায় বিফল হয়। আবার কিছু মানুষ আবার যারা অল্পতেই তাদের ঝগড়াঝাটি লেগে তারা আলাদা হয়ে যায়, আমি মনে করি সেটা ভালোই। সেই মেয়েটার জন্য ভালো হলো, ছেলেটার জন্য কতটুকু ভালো হলো সেটা যাই না, সেটা ছেলেরা তো নিজেকে রাজাই মনে করে। হ্যাঁ, মহিলা মানুষকে তো, মেয়ে মানুষকে তো বরাবরই তারা মনে করবে যে তারা কম বুদ্ধির মানুষ, আমার বুদ্ধির সাথে সে পারবে না, ছলে বলে কৌশলে আমার হাসিল। ভালোবাসা কখনো হাসিল হয় না। তো সেই সব ছেলেরা আসলে ভালোবাসার নামে একটা মেয়েকে হাসিল করার চেষ্টা করে। তো ভালোবাসার টা হলেছে তার জন্য দোয়া কামনা করবে, তার জন্য তার কষ্টে সে নিজে কষ্ট পাবে, তার ভালো লাগার ক্ষেত্রে সে ভালোবাসা পাবে। আর সেটা বিয়ের পর সেই ভালোবাসা হলে, বিয়ের পর যে কোনো ভালোবাসা মজবুত হতে থাকে, বিশ্বাসের উপর দিয়ে ডিপেন্ড করে। হ্যাঁ, ভালোবাসার সম্পর্ক শুধু ফিজিক্যাল রিলেশনের মধ্যে দিয়ে যে আগের মানুষ এক ধরনের যে কথা বলতো একটা নারীর প্রতি, যে পুরুষের ভালোবাসা হারাতে থাকে যদি তাদের মধ্যে কোনো রকম ফিজিক্যাল রিলেশন না থাকে, এটা সম্পূর্ণ ফালতু কথা। এবং এই সব কথার কোনো নজির নেই, এইসব কথার নজির নেই। ভালোবাসা সবসময় একটা বিশ্বাসের উপর ডিপেন্ড করবে, তার মান মর্যাদার উপর। তাকে একটা মেয়েকে কিভাবে সে খেয়াল করে, একটা পুরুষ তাকে কিভাবে সময় দেয় এবং তাকে তার কথার সাথে সায় মিলায়, এবং তাদের বেশিরভাগ কথাই পজিটিভ হয়। যদি নেগেটিভ কোনো কথা থাকে, সেই কথাটাও যে সে ব্যক্তি যদি, সে পুরুষ বা মেয়ে যদি সাজিয়ে এনে, হ্যাঁ, তাকে এক ধরনের বোঝানোর চেষ্টা করে এবং সে যদি বুঝে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসে, সেটাই হচ্ছে আসলে ভালোবাসা। জানি না ভিডিওটা কেমন হলো, ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে। আরেকটি পর্ব আমি নিয়ে আসবো, কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।